নমস্কার বন্ধুরা, রাধে রাধে। শ্রী রাধারানীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ডিম ছাড়া সুজির স্পঞ্জি কেক। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না যেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি একটা 10 টাকা দামের সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। ওজনে এই প্যাকেটে 200 গ্রাম সুজি আছে। সুজিটা আমি এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই বাটির মাপেই আমি আজকে এই কেকটা বানাবো। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, সুজিটা গুঁড়িয়ে নেব। তো দেখছেন বন্ধুরা, সুজিটা আমি এই রকম গুঁড়িয়ে নিয়েছি। সুজিটা আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার সুজিটা অল্প অল্প দুধ দিয়ে গুলে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি কেকের বাটিটা রেডি করে নেব। অল্প সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ব্রাশ করে নেব। এখানে আমি একটা সাদা নরমাল কাগজ বাটির মাপে কেটে নিয়েছি। এবার বাটিটার মধ্যে কাগজটা পেতে দেব। আমি এখানে সাদা নরমাল কাগজ নিয়েছি, আপনারা চাইলে বাটার পেপারও নিতে পারেন। এদিকে আমি একটা জায়গার মধ্যে বালিটা গরম করতে দিয়ে দিলাম। বালির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নেব। এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। জায়গার মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম। যে বাটির মাপে আমি সুজি নিয়েছি, ওই বাটির মাপে 1 বাটি গুঁড়ানো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি এবার ভালো করে চেলে নেব। চিনিটা চেলে নিলে কেকটা ভালো ফুলবে। ওই বাটির মাপেই আমি 1 বাটি সাদা তেল দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ওই বাটির মাপে আমি হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা ভালো করে চেলে নেব। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। হাফ চা চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম। এবার আমি এগুলো ভালো করে ফেটিয়ে নেব। এদিকে সুজিটা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি সুজিটা ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আমি ওই বাটির মাপেই 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। যতটা দুধ লাগবে অল্প অল্প দিয়ে ব্যাটারটা গুলে নেব। এক বাটি দুধ থেকে এতটা দুধ আছে। 1 চা চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে কেকটা আরো বেশি স্পঞ্জি হবে। এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। এবার ব্যাটারটা কেকের বাটির মধ্যে ঢেলে নেব। কেকের বাটিটা একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। এদিকে বালি গরম হয়ে গেছে। এবার কেকের বাটিটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার 40 মিনিট বেক হতে দেব। 20 মিনিট পর একবার ঢাকাটা খুললাম। কিছু টুটি ফুটি নিয়েছি, কেকের ওপর থেকে ছড়িয়ে দেব।
পুরোপুরি 40 মিনিট হয়ে গেছে। এবার দেখে নেব কেকটা হয়ে গেছে কিনা। দেখছেন বন্ধুরা, কাঠির গায়ে একটুও লেগে নেই, কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটা ঠান্ডা করতে দেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে চারিপাশ ছাড়িয়ে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে কেকটা বের করে নেব। কেকের ওপর থেকে এবার আমি কাগজটা তুলে নেব। দেখছেন বন্ধুরা, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখছেন বন্ধুরা, কেকটা খুবই স্পঞ্জি হয়েছে এবং সফট হয়েছে। বন্ধুরা, কেকটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।